হ্যাঁ মা, কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? হ্যাঁ মা, আমরাও ভালো আছি। আপনি কোথায় মা? এই তো তোমার। দর্শক, কি এই মেয়েটার চেহারাটা একটু দেখুন তো। তার হাজবেন্ড কিন্তু মায়ের সাথে কথা বলতেছে, কিন্তু কার মা? এই মেয়েটা কিন্তু কোনো কিছুই জানে না। সে মনে করছে তার হাজবেন্ডের মা, মানে তার হাজবেন্ডের মা এই বাড়িতে আসবে বলে তার চেহারার অবস্থা কিভাবে কি করেছে দেখেন একটাবার। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের বাসার পাশে যে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে আসছি। ও, তাহলে কি ডাক্তার কি দেখাইছেন আপনি মা? হ্যাঁ বাবা, এই তো মাত্র দেখালাম। ও, ডাক্তার দেখাইছেন মা? তাহলে আপনি এক কাজ করেন, আপনি ডাক্তার যেহেতু দেখানি শেষ, তাহলে আপনি আমাদের বাসায় চলে আসেন। হ্যাঁ বাবা, আমি তোমাদের বাসা নিজেই আছি। দেখেছেন এবার? এবার দেখেছেন মানে এই মেয়েটার চেহারা কি করছে? মানে তার মা বাসায় আসবে বলে তার জ্বলতেছে, তার খারাপ লাগতেছে। এই যে দেখেন, তার খারাপ লাগতেছে, কিন্তু এই যেই মা কল দিয়েছে না, তিনি হলো তার শাশুড়ি, মানে তার মা। সে একটু পরে বুঝতে পারবে। আমি আসতেছি। কি? আপনি আমাদের বাসার নিচে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। না না বাবা, তোমার কষ্ট করে আসা লাগবে না, আমি তো চলেই আসছি। তুমি থাকো, আমি উপরে আসতেছি। আচ্ছা ঠিক আছে মা, আপনি উপরে চলে আসেন। ওকে, রাখলাম মা। এই, তুমি তোমার মাকে উপরে আসতে কেন বললে? উনি ডাক্তার দেখাতে আসলে কি আমাদের বাসায় আসতে হবে? কেন? উনি ডাক্তার দেখাতে আসছে, ডাক্তার দেখানো শেষ করে বাড়িতে চলে যাবে। এত অধিক্ষেতা করে ওনাকে উপরে আসতে বললে কেন? উনি আসলে আমি একটু শান্তিতে থাকতে পারি না, আর আমি শান্তিতে থাকি সেটা তো তোমরা মা ছেলে কেউ সহ্য করতে পারো না। উনি আসলে আমার সারা দিন। এবার দেখেছেন সে কি বলতেছে? সে কিন্তু বুঝতেই পারে নাই কার মায়ের সাথে কথা বলছে। সে কিন্তু কথা বলছে তার বউয়ের মা, তার মানে তার শাশুড়ির সাথে। কাজ করা লাগে, এটা না ওটা, ওটা না এটা। ওনার সেবা যত্ন করা, ওনার পানি গরম করে দেয়া, এগুলো কে করবে বলো তো? আমি কি তোমার ঘরের চাকরানি? আমি বসে বসে তোমার মায়ের সেবা করব? শোনো, আমি ভালো ভালো বলছি, তোমার মা এই বাসায় আসলে কিন্তু আমি থাকবো না, কারণ আমি ওই বুড়িটার সেবা যত্ন করতে পারবো না। আমাকে দিয়ে সারা দিন গাধার খাটুনি খাটায়, আবার আমি একটু কাজে ভুল করলে সেটা নিয়েও আমাকে বকাঝকা করে। এসব কে সহ্য করবে? আমি এসব কিছু সহ্য করতে পারবো না। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছিলামই, তোমার মা যেন এই বাসায় না আসে। তোমার মায়ের ছায়াও আমি সহ্য করতে পারি না। তুমি তোমার মাকে গ্রামে রাখছো, টাকা পয়সা দাও, সেটাই তো অনেক। ওনার কেন ঢাকাতে আসলে আমাদের বাসায় আসতে হবে বলো তো? তোমাকে আমি এতবার নিষেধ করার পরও তুমি এখন আবার তোমার মা যখন করলো, আদিক্ষেতা করে মাকে বলছো মা উপরে আসো, বাসে আসো। কেন এত আদিক্ষেতা কই থেকে আসে তোমার? আমি একটু ভালো আছি, আমাকে একটু ভালো থাকতে দাও না। কেন তোমরা সেটা চাও না আমি ভালো থাকি? কি বলছো তুমি? মা তো আরে আল্লাহ, আমাদের বাঙালি কিছু মেয়েদের স্বভাব, নিজের মাকে দেখতে পারে আর স্বামীর মাকে দেখতে পারে না। স্বামীর মাকে মনে হয় কাজের মহিলা, আর নিজের মা নিজের কাছে বেহেশতখানা। সব সময় আমাদের বাসায় আসে না। উনি হয়তো এখন ওই যে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে আসছে, তাই বলতেছে হয়তো আমাদের সাথে দেখা করে যাবে। দেখো তুমি এমন করতেছো কেন? আসুক না মা। চুপ করো তুমি। আমি একবার যখন বলেছি তোমার মা এই বাসায় আসতে পারবে না, তার মানে উনি কিছুতেই আসতে পারবে না। আচ্ছা একটা কথা বলো তো, আমি যে সারাদিন এত কষ্ট করি, এত কাজ করি, এগুলো কি তোমার চোখে পড়ে না? আমাকে একটু শান্তিতে থাকতে দিতে পারো না? তুমি ওই বুড়িকে কল করে বলো উনি যেন উপরে উঠে না আসে, উনি যেন আমার বাসায় না আসে। কি হলো? ওনাকে কল করে আসতে নিষেধ করো। দেখো তুমি এমন করতেছো কেন? আমি তো বলিনি ওনাকে আসার জন্য। উনি ডাক্তার দেখাইতে আসছে, তাই আমার বাসার নিচে তো আমাকে কল করেছে। শোনো, উনি একদিন থেকে চলে যাবে। একদিন কেন? উনি আমার বাসায় এসে এক মিনিটও থাকতে পারবে না। তুমি জানো ভালো করে কিভাবে। দর্শক, এই গল্পগুলো আমার কাছে অনেক আছে। এই যে দেখেন, আমি নিজেই করেছি এই অভিনয়টা, আর ও আমার সাথে অভিনয় করে সবসময় আপনারা দেখেছেন। গল্পটা শেষ পর্যন্ত দেখেন। এমন একটা গল্প আমাদের সমাজে বাস্তব একটা কাহিনী নিয়ে এই গল্পটা করেছি, দেখছেন? মানে বউয়ের মাকে মা বলছি, আর সে মনে করছে আমার মা। এটা মনে করে সে আমাকে অনেক রকম আজে বাজে কথা বলতেছে। আপনারা দেখেন। তুমি আশা তোমার মাকে
আমাকে আসতে নিষেধ করবে। আমি এত কথা শুনতে চাই না। আমি এক কথাই বলতেছি, তোমার মা আসতে পারবে না, এখানে থাকতে পারবে না। শুনো, তুমি যদি নিষেধ করতে না পারো তাহলে তুমি ওনাকে এটা বলো যে আমি অসুস্থ, আমার ডেঙ্গু বা করোনা হয়েছে, উনি এই বাসায় আসলে উনি অসুস্থ হয়ে যাবে। কোনো কিছু একটা বলে নিষেধ করো। আমি ওনাকে কিন্তু সহ্য করতে পারবো না বলে দিলাম। কল করো, কল করে নিষেধ করো। ঠিক আছে, কল করতে হবে না, আমি ওনাকে বলে দিচ্ছি, বের করে দিচ্ছি। তুমি যাও তোমার কাছে। বাবা কেমন আছো তুমি? শাশুড়ি, হ্যাঁ, এই যে জামাই আর হলো তার শাশুড়ি, তার বউয়ের মা, কিন্তু বউ মনে করছে তার তার শাশুড়ি আসছে, এই জন্য জামাইকে এত চিল্লাফাল্লা গালিগালাজ করছে। আমি ভালো আছি। শুনেন, আপনি এখান থেকে চলে যান, আপনি আমাদের বাসায় আসবেন না। কি ডাক্তার দেখাইতে আসলেই কি আমাদের বাসায় আসা লাগবে? যান, এখান থেকে চলে যান। আরে বাবা, তুমি এসব কি বলতেছো? আমি আসার সময় তো বলেই আসলাম। আসার সময় বলে আসছেন, এখন আমার সহ্য হচ্ছে না আপনাকে, আপনাকে আমি বের করে দিচ্ছি। আর কিছু? যান, এখান থেকে চলে যান। আরে বাবাজি, বাবা, কি ব্যাপার? জামাই বাবাজি আমার সাথে এমন ব্যবহার করলো কেন? একটু আগেই তো আমাকে বললো বাসায় আসতে, কিছুই বুঝলাম না। উচিত কাজ করেছে, তাই না? বাসায় যাই, তারপরে ব্যাপারটা দেখতেছি। হ্যালো মা, কেমন আছো? ভালো নাই রে মা। আচ্ছা একটা কথা বলতো, তোর কি জামাই বাবাজির সাথে কিছু হয়েছে? না মা। ওর সাথে তো আমার কিছু হয়নি, কেন বলো? আসলে আজকে একটু হসপিটালে গেছিলাম। ভাবলাম তোদের সাথে একটু দেখা করে আসি, তোদের বাসায়ও গেছিলাম, কিন্তু জামাই বাবাজি আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি খুব কষ্ট পাইছি রে মা। কি বলছো মা? তখন তুমি আসছিলে? আচ্ছা মা, আমি তোমাকে পরে কল করছি, তুমি একটু রাখো তো। এই কই তুমি? আরে কি হয়েছে? এই, তুমি এটা কি করলে? এটা কোনো কাজ করেছো তুমি? তখন আমার মা এসেছিল। মানে এটা তুমি এখন কাজ করছিলা? তখন যে আমার মা আসছিল, তুমি একটাবার আমাকে বলো নাই কেন? দেখেন মুখের এক্সপ্রেশন দেখেন, আর ওই ভাই আমি হাসতেছি। তুমি আমাকে একটা বারও বললে না কেন বলো তো? তুমি কি না আমার মায়ের মুখের উপর দরজাটা বন্ধ করে দিলে? তুমি জানো মা কত কষ্ট পেয়েছে? উনি এখন আমাকে কল দিয়ে কান্না করছে। ও, তোমার মা তোমাকে ফোন করে কান্না করতেছে? কেন কান্না করবে না বলো? আমি তো তোমাকে বারবার করে বলছিলাম যে মা আসতেছে। তোমাকে এইভাবে কেন বলতে হবে যে উনি আমার মা বা উনি তোমার মা? তুমি মা আমাকে তো একটা মাই, কথা বলো তাই তো। না? তোমার মা মা, আমার কি মা না? আমার মা আসার কথা শুনলেই তুমি এমন করো কেন? তোমার খুব অসহ্য হয়। এখন শুনছো তোমার মা আসছে, তাই তোমার এখন খারাপ লাগতেছে। আর তুমি আমাকে বললেই তো হতো যে আমার মা আসছে। আর তাছাড়া আমার মা তো মা, আর তোমার মা আসলে কি আমি এমনি এমনি জ্বলে উঠি? তোমার মা তো আমার সাথে খারাপ ব্যবহার করে, উনি আমাকে দিয়ে অনেক কাজ করায়, তার জন্য আমি এরকম ব্যবহার করি ওনার সাথে। শোনো, তোমাদের মতো মেয়েদের এটাই সমস্যা। শাশুড়ি যদি ভালো কাজের জন্য কিছু বলে আর তোমরা সেটাকে শাসন মনে করো, সহ্য করতে পারো না। আর আজকে দেখো, তোমার মা আসছিল আমাদের বাড়িতে বেড়ানোর জন্য, আমি বলছিলাম মা আসছে, তাতেই তুমি জ্বলে উঠলা। দেখো, তোমার মায়ের মুখের উপর যেরকম দরজা বন্ধ করার কারণে ওনার খারাপ লাগছে, আর এই জায়গায় যদি আমার মা হতো তাহলে কি ওনার কি খারাপ লাগতো না? আর আমি তো দরজা বন্ধ করতে চাইনি, আমি তো ওনাকে ঘরে নিয়ে আসতে চাইছি। তুমিই তো ভুল করছো, তুমি আমার মা মনে করে তাকে বাসায় না ঢোকার জন্য নিষেধ করছো। হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম বাস্তব ঘটনা আমাদের সমাজে অনেক ঘটতেছে, অনেক। শেষ পর্যন্ত দেখুন আপনারা, এই গল্প শেষ কি হয়েছিল। দেখো, তুমি তোমার মাকে যেরকম ভালোবাসো, আমিও আমার মাকে ওরকমই ভালোবাসি। আমার মায়ের কথাগুলো তোমার মায়ের কথা ভেবে ভাবো, দেখবা তোমার কাছে ওনার কথাগুলো বিরক্ত লাগবে না। দর্শক, এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এরকম বর্তমান আমাদের সমাজে অনেক হয়। নিজের শাশুড়িকে বৌমা দেখতে পারে না, কিন্তু নিজের মা নিজের কাছে অনেক কিছু, অনেক বড়। আসলে এই ধরনের
মানুষ বা এই ধরনের মেয়েদেরকে নিয়ে কি বলার আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং এরকম অনেক গল্প আছে যেগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। আপনারা সেই গল্পগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। তাহলে বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।